জাতির ছেলে হয়েছে। সন্তানকে জন্ম দিয়ে মা সবাই বলছে ধন্য ধন্য, বাহ ছেলেটাকে খুব সুন্দর দেখতে হয়েছে, তোর ছেলে হয়েছে, তোর দুঃখ চলে যাবে, ইত্যাদি ইত্যাদি নানান মানুষের নানান রকম কথাবার্তা। মা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সন্তানের বদনপানে, মনে মনে চিন্তা করছে সন্তান জন্ম নিলে ঘরে কতই আনন্দ হয়, কিন্তু আমার ঘরে আনন্দ করার মতো কেউ নেই। আছে কে? একমাত্র মাধব। ওই সদ্যজাত সন্তান মাধবের চরণে শুইয়ে দিয়ে বলছে, মাধব তুমি আমার থেকে আমার সন্তানকে দূরে নিয়ে যেতেই পারো, কারণ পৃথিবীতে আমরা কদিন আছি কেউ জানি না। শুধু তোমার চরণে নিবেদন, তোমার চরণ ছাড়া কোনোদিন করো না, কারণ ভগবান যার হাতটা একবার ধরে ফেলে জন্ম জন্ম তার হাত ছাড়ে না। কিন্তু সন্তানকে তো মানুষ করতে হবে, কি করে করব? অতটুকু ছেলে বাবা, মা একটু সুস্থ হয়েছে, কোলে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে আর বলছে, ও দিদি তোমার ঘরে আমায় একটা কাজ দেবে, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বাবা কারো ঘর মুছে দেয়, কারো রান্না করে দেয়, কারো বাসনগুলো মেজে দেয়, যা পায় তাই দিয়ে চলে সংসার। ছোট্ট ছেলেটাকে শুইয়ে রেখে মা কর্ম করে। যখনই সন্তান কেঁদে উঠে স্তনদুগ্ধ পান করিয়ে আবার শয়নে দিয়ে আবার সে কর্ম করে। শুনতে যতটা ভালো লাগছে মা, কর্ম করাটা অতটা সোজা নয়, লড়াইটা অনেক কঠিন। ভক্তির জগতে বেড়ে উঠছে বিহারী। যে ছেলেটা গর্ভে থাকাকালীন কৃষ্ণ নাম জন্ম নিল, তারপর থেকেও শুনছে কৃষ্ণ নাম। ভাবতে পারছো তার হৃদয়টা কি হতে পারে? আমরা কিছুক্ষণ কৃষ্ণ নাম শুনি, তাতেই হৃদয় শীতল হয়ে যায়। সে তো জন্ম থেকেই পাচ্ছে। দেখতে দেখতে বিহারীটা বড় হচ্ছে, আর বিহারী যত বড় হয় সংসারের অভাবটাও তত বাড়ে। দেখতে দেখতে ছেলেটার বয়স হলো 5 বছর, আর 5 বছরের ছেলেটা, ওই ছেলেটার খরচাটা খাওয়া পড়া একটা মা হয়ে চালানো, তাও আর এই রূপে, অভাবটা এখন চরম। সন্তানকে সেবা দিয়ে প্রায় দিন মা থেকে যায় নিজেই অভুক্ত, মায়ের সেবা হয় না। নিজে কিছু না খেয়েও যে মানুষটা সন্তানকে সেবা দেয় সেই হলো মা। নিজের টিফিনের খরচাটা বাঁচিয়ে যে মানুষটা হাসি মুখে বাড়িতে ফেরার সময় ছেলের জন্য কিছু কিনে নিয়ে আসে সেই হলো বাবা। জানি খিদে পেয়েছে, জানি কিছু খেলে ভালো হয়, তবুও চিন্তা করছে এই পয়সাটা যদি আমি রেখে দিতে পারি ছেলেটার জন্য কিছু নিয়ে যেতে পারি। কিন্তু বর্তমান সমাজ বাবা এত কষ্ট করেও সন্তানদেরকে মানুষ করে, যেই বাবা সারাটা জীবন বোঝার মতো সংসারটাকে কাঁধে বয়ে নিয়ে এলো, এখন সেই বাবাই হয়ে গেছে সংসারের বোঝা। যে মা নিজে খেয়ে সন্তানকে খাইয়ে বড় করলো, মায়ের একার ভালোবাসায় 5 ছেলে মানুষ হয়ে গেল, আর 5 ছেলের ভালোবাসা মায়ের হৃদয়টাকে একটু শীতল করতে পারে। বাবার একার রোজগারে 5টা ছেলে বড় হলো, 5 ছেলের যৌথ রোজগার আজ বাবার পেট ভরাতে অক্ষম। এই মাসটা শেষ হলো দাদা, এবার তো তোমার পালা। আরে তোর বৌদির খুব শরীর খারাপ, আজকের দিনটা দিয়ে দে, কাল থেকে নয় আমি দে। থাক বুড়ো বুড়ি পড়ে, আমরা দিতে পারলাম না, চললাম, তুমি তোমার কাজ করো, বুড়ো বুড়ি থাক।
এই তো সংসার। এদের জন্যই কত রাত জেগেছি, এদের জন্যই ছুটে বেরিয়েছি কাজের জন্য, আর এদের জন্যই নিজের শরীরকে কষ্ট দিয়েও, নিজের শরীরের কষ্টকে না মেনেও কর্মে গিয়েছি আমরা। তারাই একদিন বুঝিয়ে দেবে কি করেছো আমার জন্য। ছেলেটা বুঝতে পারলো মা না খেয়ে ঘুমিয়ে যায়। আমার সব বন্ধুরা পাঠশালায় যায়, আমি যাই না। সব বন্ধুরা ভালো পোশাক পরে, আমি পরি না। আমার ঘরে অভাব, আর অভাব থাকলে কি করতে হবে মা? কর্ম। তাহলে আমাকে কিছু কাজ করতে হবে। যে ছেলেটার বয়স 5 বছর, সে ছেলেটা বুঝলো আমাকে কিছু কাজ করতে হবে। আজকে আমাদের পরিবারের 25 বছরের ছেলের মাথায় এই ছোট্ট কথাটা ঢোকে। এমএ পাস করেছে, চাকরির ইন্টারভিউ দিচ্ছে, বাবা জমিতে নেমেছে চাষ করতে। খোকা আয় না, বাইরে তো বেরোচ্ছিস না, বন্ধুদের সঙ্গে আড্ডা না দিয়ে একটু কাজে তো হাতও লাগাতে পারিস। আমি যেতে পারবো না বলে দেয় না কেন? এমএ পাস করেছে, মাঠে নামলে সম্মান চলে যাবে, তাই তো। মা অশিক্ষিত, বন্ধুদের সামনে নিয়ে যেতে দ্বিধা হয়, লজ্জা করে। অশিক্ষিত মায়ের গর্ভ থেকেই জন্ম নিয়েছিস, তখন লজ্জা করেনি? বাবা চাষি, পরিচয় দিতে লজ্জা করে। ওই চাষির টাকায় পড়াশোনা করেছিস, তখন লজ্জা করেনি? ওই পয়সাটা নিহিত চাকরিতে দিচ্ছিস, তখন দিতে লজ্জা করে। বাবা মা যতই অশিক্ষিত হোক, চাষি হোক, যাই হোক না কেন, গ্রামের মানুষই হোক না কেন, বাবা মাই হয়। তারা পৃথিবীর আলো দেখিয়েছে আর এতটা বড় করেছে। যেমন ছোট গাছ বড় গাছের ছায়া না পেলে রোদে শুকনো হয়ে যাবে, যদি আমরাও পিতামাতায় স্নেহ ভালোবাসা না পাই না, সব শুকিয়ে যাবে। হরি বল, হরি বল। মাগো, ছেলেটা বুঝতে পেরেছে, কিন্তু করবোটা কি? আমি তো খুব ছোট। বাড়ি বাড়ি ঘুরছে। ও মা, তোমাদের ঘরে একটা আমাকে কাজ দেবে? কেউ হাসে, কেউ বলে যা খেলা করে যা, দুষ্টু ছেলে মজা করছে যা, কেউ বিশ্বাসই করতে চায়। এক মায়ের কাছে এসে বলছে, ও মা একটা কাজ দেবে? এই তুই কি কাজ করবি? তোমাদের ওই গরুগুলো চড়াতে দেবে? গরু চড়াবি? হ্যাঁ। বাচ্চা ছেলের কথাগুলো বেশ মুখে মিষ্টি মিষ্টি লাগছে। মা বলছি কাছে আয়, আয় আয়, সুন্দর দেখতে। নাম কি তোর? আমার নাম বিহারি লাল। কোথায় থাকিস তুই? ওই দূরের গ্রাম। এখানে কেন এসেছিস? কাজ খুঁজতে। তুই কাজ খুঁজতে এসেছিস? হ্যাঁ গো। কেন, কাজের কি দরকার? তুই কাজ করিস না? না না, আমি কিচ্ছু কাজ করি না। কাজ করিস না? ও বাবা, 5 বছরের ছেলে, কি কাজ গো এখন? নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট কাজ নির্ধারিত আছে। কি কাজ? লেখাপড়া করা, পাঠশালায় যাওয়া, এটাই তো তোমার কাজ। শালা, আমি তো পাঠশালায় যাই না। কেন যাও না? কেন কি করে যাব বলো? যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যায়, আমার জীবনে তো সেই মানুষটাই নেই। যে মানুষটার হাতে ধরে পথ চলা শেখে মানুষ, সেই মানুষটা তো আমার জীবনে কোনোদিন এসে আমার হাতটা ধরে বলেনি চল। যাবো কি করে? আমি তোর তো কোনো কথা বুঝতে পারছি না বাবা, একটু ভালো করে বল দেখি। আমার বাবা নেই। বাবা নেই? সংসার কি করে চলে তোদের? কে আছে তো? বাড়ি কোথায়? আমার ঘরে শুধু মা আছে।
মা পরের ঘরে কাজ করে যা পায় তাই দিয়ে চলে সংসার। জানো, আমি ভালো খেতেও পাই না, ভালো পড়তেও পারি না। আমার বন্ধুদের বাবারা কত খেলনা এনে দেয় তাদের, আমার তো বাবা নেই। কেউ কোনোদিনই কিছু নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিয়ে বলেনি খোকা নে, আমাকে কি খেলনা কিনে দেবে গো? আমার মাই তো প্রায় দিন অভুক্ত থাকে। খোকা তুই কাজ করবি বলছিস, তুই পারবি গরু চড়াতে? তোর যে বয়সটা খুব ছোট রে। মা একটা দিন দাও, যদি না পারি পরের দিন থেকে আর দেবে না। বেশ, তুই কাল থেকে আয়। পরের দিনে সকালে বেলায় উঠে মায়ের চরণে এসে গরু চড়াতে আসছে বাবা। মা বিদায় দিচ্ছে, বলে দিচ্ছে খোকা আমি বোধহয় পৃথিবীর সেই প্রথম পাষাণী মা যে তার 5 বছরের ছেলেকে কাজে পাঠাচ্ছে। খোকা তুই যাস না। মা কথা দিলে কথা রাখতে হয়। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেমন তাকে কথা দিয়ে শুয়েছি আজ যাব, আমি আজ যাচ্ছি। আর তোমাকে কথা দিলাম যদি না পারি আমি কাল থেকে যাব না। তুই যেখানে যাস যেভাবেই থাকিস না কেন খোকা, যেন মুখে দয়াময়ের নাম থাকে। মায়ের চরণে প্রণাম করে মায়ের অনুমতি নিয়ে আজকে বাবুদের বাড়ি থেকে গরু নিয়ে মাঠে গরু চড়াচ্ছে আর বদনে গাইছে আমার দয়াময়ের নাম। আধার যাবি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিয় গয়া দয়া, হাত ধরে পার করে নিয় গয়া। আধার যাবি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। আধার যাবি একা আমি রাধা রমন মদন মোহন ও গিরিধারী অহরা বংশীধরী রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী বংশীধর
হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার আধার যাবি একা আমি পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সে জানবিনে যেতে হবে একা। পিতা মাতা ভোগ নিব্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সজন বিনে যেতে হবে ভক্ত জানে ও চরণে ভক্ত জনে উচ্চারণে ভক্ত জানে ও চরণে ভক্ত জনে উচ্চারণে পাই যেন হাত ধরে তাই পার গৌর করে হরি 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 নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় আধার যাবি একা আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় সারাদিনই কেটে গেল সন্ধ্যার আগে ফিরে এলো বিহারী সন্ধ্যার আগে যেই না ফিরে এসেছে যার ঘরের গাভী তাকে দিয়েছে বাড়ি এসেছে দেখছে মা পত্রে বসে আছে খোকা মা শোনো মা শোনো জানো মা আজকে দিনটা আমার খুব ভালো কেটেছে সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াই আজকে তো আর ঘুরে বেড়াতে হয়নি আজকে একটা কাজের মধ্যে ছিলাম ও মা আমার কোনো অসুবিধা হয়নি তুমি অনুমতি দাও মা আমি রোজ কাজ দিতে চাই দেখবে মা আমি যদি কাজ করি না মা সব দুঃখ চলে যাবে মা হেসে বলছে তোর মতো সন্তান যেন ঘরে ঘরে হয় সে কাজ কি করলো দেখার দরকার সে যে মাকে জড়িয়ে ধরে বলেছে মা আমি কাজ করছি দেখবে তোমার সব দুঃখ চলে গরু চড়ানোর কাজ করেছে কত বড় কাজ পেয়েছে মা চিন্তা করলো সঙ্গ দোষে স্বভাব নষ্ট যদি একজনের সঙ্গ খারাপ হয়ে যায় বাবা তাকে ধরে রাখা খুব মুশকিল সারাদিন আমি ঘরে থাকি না ছেলেটা এদিক ওদিক ঘুরে বেড়ায় সত্যি যদি কোনো খারাপ সঙ্গ পাই কি হবে তার চেয়ে কাজের মধ্যে থাকলে ভালোই থাকবে দেখতে দেখতে প্রতিদিন বিহারি যেতে শুরু করলো গরু চড়াতে বেশ কিছুদিন ভালোই কাটলো প্রতিদিনের ন্যায় আজও এসেছে গরু চড়াতে আর আজকে বাবা দিনটা একটু অন্যরকম কিরকম প্রচন্ড রোদ রৌদ্রের এত তাপ যে বাইরে থাকা যাচ্ছে না কিন্তু গরু চড়াতে এসেছে কাজ তো করতেই হবে তা চিন্তা করছে গরুগুলো তো ঘাস খাচ্ছে আমি নদী দাঁড়িয়ে থেকে কি করি আমি মনে গাছের তলায় বসে বসে লক্ষ্য রাখি ওরা কোথায় কে যাচ্ছে গাছের তলায় বসে বসে এবার একটু খিদে পেয়েছে মা শুকনো মুড়ি বেঁধে দিয়েছে কিছুটা খেয়ে জল খেয়ে বেশ ভালো লাগছে গাছে ঠেক দিয়ে বসে আছে সুন্দর বাতাস বইছে কি হবে গো মা তোমাদের ঘুম পাচ্ছে
হরি বল হরি বল। বিহারি গাছে ঠেক দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমাদেরও ঘুম পাই, তাই না? একটু আরাম পেলেই হলো। 100 বছর আয়ু নির্ধারিত হয়েছে কলির মানুষের, 50 বছর আমরা ঘুমিয়েই কাটিয়ে ফেলি। 24 ঘন্টার 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়েই নিলাম। তবুও বলি সময় নেই গোবিন্দকে ডাক। সব কিছুর সময় আছে, শুধু ভগবানের বেলায় সময় নেই। আজকে নাম চলছে, তোমার জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো। আর নাম চলছে, জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো। একদিন নাম চলবে, তুমি ঘুমোবে, সেদিন জাগতে চাইলেও আর জাগতে পারবে না। তাই গৌর হরি হরি বল। সেই দিন 4 জনে কাঁধে তুলে নিয়ে বলবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। যার উদ্দেশ্যে এত মানুষ হরি বল বলবে, তারই আর হরি বলা হবে না। আর অদ্ভুত বিষয় বাবা, আমাদের জীবনের এত বড় দিন একটা, সেই দিনটা কবে কখন কার জীবনে নেমে আসবে সেটা আমরা কেউ জানি না। যদি কারো কাছ থেকে টাকা ধার নি, কবে দেবে দাদা? আরে বিকেলে দিচ্ছি, কাল দিচ্ছি, 1 সপ্তাহ পর দিচ্ছি, বলি না সময় নেই। কিন্তু এমন একজনের থেকে দেহ ভাড়া করেছি, সে যদি বলে আমার এখনই ফেরত লাগবে, তো আজকে এই মুহূর্তে এইখানে বসেই ফেরত দিয়ে দিতে হবে। দুদণ্ড সময় সে তোমাকে দেবে না। এইজন্যই তো বলেছে, কি বলেছে গো? খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন মেরে, ধরতে পারলে মন মেরে, ধরতে পারলে মন মেরে, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। মন্তর খাঁচার ভেতর অচিন পাখি হরি হরি আসে যায়। মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। যাই হোক বাবা, বিহারি তো ঠেক দিয়ে ঘুমিয়ে গেছে, চিন্তা নেই। তোমাদের ঘুম পেয়েছে, মাঝে মাঝে হরিধ্বনি দিলে হাত তুলতে হচ্ছে, ঘুমের ভাঙন আসছে। বিহারীকে হরিধ্বনি দেওয়ানোর কেউ নেই, হাত তোলানোর কেউ নেই, ঘুম ভাঙানোর কোনো কথা নেই। মোটামুটি যে ঘুমটা লেগেছে না ভালো মতোই, ঘুমটা যখন ভাঙলো তখন দুপুর গড়িয়ে বিকেল নেমে এসেছে। এ কি? বিকেল নেমে এসেছে? এ বাবা, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। যাক, এখন বাড়ি ফিরতে হবে। এখন বাড়ি ফিরবে বলে গাভীগুলোকে এক জায়গায় করে আর দেখে একটা বাছুরি। হ্যাঁ গো বাবা, গরু চরানোর কাজ করে যদি বাছুরি হারিয়ে দাও কি হবে? আর কাজে রাখবে? এটা তুমি বুঝলে আর আমি বুঝলাম যে কাজে রাখবে না, ক্ষতিপূরণ দিতে হবে, ইত্যাদি 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 ঝামেলা হবে। বাচ্চারা এটুকু বোঝে দুষ্টুমি করলে কি হয় গো? ছোটরা দুষ্টুমি করলে কি করো? মার আছে। বিহারি চিন্তা করছে বাড়ি গেলেই মার খাবো, বাড়ি থাকতে যাবো, মারও খেতে হবে। গরু পেলে তবে বাড়ি যাবো, না হলে যাবোই না। যে গাভীগুলো ছিল গাছে বেঁধে দিয়েছে, এইবার শুরু হয়েছে ছেলের বাছুরি খোঁজা। সময় পেরিয়ে যাচ্ছে,
যার ঘরের গরু সেও চিন্তা করছে, মাও চিন্তা করছে, ছেলে তো দেরি করে না। অন্ধকার নেমে গেল, সন্ধ্যা হয়ে গেছে, ছেলে আর বাড়ি আসে না। অবশেষে ওই অন্ধকারে বাছুরি খুঁজে পাওয়া গেল। যেই না অন্ধকার হয়েছে, বাছুরি ডাক দিচ্ছে, ভয় করছে, আর বিহারি গিয়ে নিয়ে এসেছে। ব্যাপারটা কিরকম একটা গল্প বলি শোনেন বাবা। আমাদের দশাটা কিরকম, এই বাছুরি কেমন। জঙ্গলে বাবা গোয়ালা গিয়ে গরু বেঁধে দিয়ে এসেছে, আর গরু বাঁধন ছেড়ে গেছে। গরু কি করেছে, ঘাস খেতে 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 জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। জঙ্গলে একটা হিংস্র বাঘ ছিল, সে গাভীকে দেখতে পেয়েছে। গাভীকে যেই না দেখতে পেয়েছে, হ্যাঁ গো বাবা, বাঘ যদি গরু দেখতে পাই কি করবে, খাবে, লোভনীয় একদম। তো গরু যখন দেখতে পেয়েছে বাঘ আসছে, গরু এবার কি করবে, ছুটবে। গরু ছুটবে, এইবার বাঘও পেছন পেছন ছুটছে, মনে বাঘের খুব আনন্দ। হ্যাঁ, পেয়েছি আজকে হাতে, বেটা যাবে কোথায়, ঘাড় তো আজকে মটকাব। গরু মনে মনে চিন্তা করছে, যতক্ষণ প্রাণ আছে আমি ছুটব। আর বাঘ মনে মনে চিন্তা করছে, তুই ছুটলে আমিও ছুটবো, কিন্তু শেষ পরিণতি তোর আমার পেটে। দুজনেই ছুট দিয়েছে। আর গরু বাবা ছুটতে 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 গিয়ে একটা পাক ভর্তি জলাশয়ে নেমে পড়েছে। একটু একটু জল আছে, পাকে ভর্তি নেমে পড়েছে, তার ভেতর দিয়ে ছুটছে। থামলে তো হবে না, তুই যেখানেই নেমে পড়ে। আর বাঘও কি করেছে, বাঘ তো গরুর পিছু করছে, সেও ওই পাক ভর্তি জলাশয়ে নেমে পড়েছে। ছুটতে ছুটতে গিয়ে এক সময় গিয়ে গরু কি হবে, পাক থাকলে নড়াচড়া করতে পারছে না, আটকে গেছে। গরুর থেকে বাঘের যে হাইট মানে উচ্চতাটা একটু কম, বাঘও এক জায়গায় গিয়ে আটকে গেছে। বাঘ খুব মনে মনে খুশি যে আমি যদি আর একটু এগোতে পারি, এক হাতখানেকও এগোতে পারি, তাহলে আমার আর চিন্তা নেই। আর গরুরও খুব আনন্দ হচ্ছে, গরুও খুব হাসছে, বাঘ তো হাসছে। হ্যাঁ, কিরে আর ছুটবি, আর ছুটবি, দেখ আমি একটু এগোতে পারলেই আমার পেটে তুই, দেখ এবার কি করবি। খুব হাসছে, খুব আনন্দ করছে। আর গরুও তখন খুব হাসছে। বাঘ চিন্তা করলো, মনে হয় মৃত্যুর ভয়ে না অনেকে পাগল হয়ে গেছে, মনে হয় মরার ভয়ে গরু পাগল হয়ে গেছে, এই জন্য হাসছে। তা হাসছে যখন, একটু হাসির কারণটা জিজ্ঞেসই করে নি, কি গো ও গরু, তুমি হাসছো কেন? বলে, বাঘ ভাই, আমি হাসছি তোমার দশা দেখি। আমার দশা? আরে আমি বাঘ, তুই গরু, তুই কি আমার দশা দেখে হাসবি? জানিস আমার কত ক্ষমতা? বলছে, তোমার ক্ষমতা থাকতে পারে, তোমার কোনো মালিক নেই। তোমার ক্ষমতা থাকতে পারে, তোমার কোনো মালিক নেই। চেয়ে দেখো, ওই দেখো রবি ডুবে যায়। রবি মানে সূর্য ডুবছে। ওই দেখো রবি ডুবে যায়, অন্ধকার নেমে আসে। ও বাঘ ভাই, আমার তো একটা মালিক আছে। যখন সূর্যটা ডুবে যাবে, অন্ধকার নেমে আসবে, আমি যখন বাড়ি ফিরবো না, আমার মালিক খুঁজতে খুঁজতে আমাকে আসবে। আর আমি যখন ডাক দেব, সে আমাকে এই পাক থেকে উদ্ধার করবে। তোমার কি কোনো মালিক আছে? তোমাকে উদ্ধার করার জন্য কি কেউ আসবে? পাক তখন চুপ। এইবার বাবা চরিত্রগুলো একটু বসাতে হবে। কিরকম? গরুটাকে, বাঘটাকে, সূর্যটাকে, এই গোয়ালাটাকে, পাকটাকে। পাকটা হলো মায়া নামক পঙ্কিল, গরু হলো আস্তিক রূপী মানুষ, বাঘ হলো নাস্তিক রূপী মানুষ, সূর্য হলো আমাদের আয়ু সূর্য, আর গোয়ালা হলো আমাদের অনাদির আদি গোবিন্দ নিতাই গৌর হরি হরি। এইবার যদি গল্পটা সাজাই কিরকম হবে? আপনিও পৃথিবীতেই আছেন, আর যারা বলে হ্যাঁ কি ভগবান, ওইসব ভগবান ভগবান কিচ্ছু নেই, তারাও কিন্তু পৃথিবীতেই আছে। আপনি ভগবানকে ভালোবাসেন, তাকে মালিক বানিয়েছেন,
পৃথিবীতে এসে আমি আমার কোনো মালিকের আর দরকার নেই। যারা বাবা নিজে গোবিন্দকে মালিক রূপে বরণ করেছে, যখন আমাদের আয়ু সূর্যটা ডুবে যাবে, অন্ধকার নেমে আসবে, আমরা তো গোবিন্দকে ডাক দেব। আপনারা তো এই যে সবাই মিলে গোবিন্দের নাম স্মরণ করছেন, গোবিন্দকে ডাকছেন, তারাই গোবিন্দ এসে আপনাদেরকে উদ্ধার করবে। কিন্তু যাদের নেই, যারা নাস্তিক, মানে গোবিন্দকে যারা বিশ্বাস করে না, তাদের বাঘের মতো দশা হবে। এই মায়া নামক কঙ্কিলেই ডুবে তাদের মৃত্যু হবে। তাদের গোবিন্দের চরণে কোনো ঠাঁই নেই। একটা কথা চিন্তা করে নেবেন বাবা, যদি কোনোদিন আপনার হৃদয় থেকে, ধরুন আপনি মন্দিরে গেছেন, ভগবানের বিগ্রহ দর্শন করছেন, হঠাৎ করে আপনার মনে জাগলো, সত্যি আমি যদি গোবিন্দকে একটু সারাতে পারতাম, আমি যদি গোবিন্দকে সেবা দিতে পারতাম, সত্যি ওই গোবিন্দ যদি আমার হতো। কি অনেকের মনে জাগে না? যদি কোনোদিন জেগে যায় অন্তরে, মুখে নয়, মুখে আমরা অনেক কিছু বলি, আমি ভক্ত হয়েছি, এই হয়েছি, অমুক তমুক অনেক কিছু, হৃদয় থেকে যদি কোনোদিন জেগে যায়, তুমি জেনে নিও তোমাকে আর পৃথিবীতে আসতে হবে না, গোলক ধামে তোমার ঠাঁই হয়ে গেছে। এটাই গৌর হরি হরি বল। যতক্ষণ না গোবিন্দের প্রতি হৃদয়ে অনুরাগ জন্মে, তার প্রতি টান কখনো জন্মায় না। রাগে দূরত্ব বাড়ে, অনুরাগে দূরত্ব কমে। আজকে বাছুরি পাওয়া গেছে, আর যেই না বাছুরি পাওয়া গেল বাবা, আর ভয় আছে, আর মারবে নাকি, আর মারবে না, এইবার বাড়ি যাওয়া যাবে। এইবার বাছুরি নিয়ে বিহারি বাড়ির দিকে চলেছে। দেখো মা, বাছুরি হারিয়ে গেল, আবার বিপদ হলো। ভগবানের শরণ নিয়ে বিহারি এসেছিল, তাই বিপদ কেটেও গেল। মাঝের মধ্যে থেকে কি হয়ে গেল, সময়টা বেশি চলে গেল। জেনে রাখবে, ভগবান যা করে কিসের জন্য? ভালোর জন্য, মঙ্গলের জন্য। আজকে বিহারি বিপদ হয়েছে, এটাও মঙ্গল পাওয়া গেছে, সময়টা বেশি চলে গেছে, এটা হয়ে গেল বিহারীর জীবনের শুভ যোগ। কিরকম ভাবে দর্শন করো। বিহারী যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছে, প্রতিদিন বিকেলের পর ফিরে চলে আসে, আজকে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পর ফিরছে। ওই যে পথ দিয়ে ফেরে সেই মন্দিরে আজকে ভাগবত কথা হচ্ছে। বিকেলে যদি ফিরে চলে আসতো, এই দৃশ্যটা সে আর দেখতে পেত না। আজকে সন্ধে পার হয়ে গেছে, সন্ধ্যেবেলায় ভক্তরা সবাই একত্রিত হয়েছে, হ্যাঁ, পাঠ চলছে, ভক্তরা একসঙ্গে করতালি দিয়ে গাইছে। কি গাইছে গো? হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। না না গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই গতি না না, গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া জীবে গতি নাই, গতি নাই,
সুন্দর নাম হচ্ছে তো, তাহলে একটু দাঁড়াই। একে তো দেরি হয়ে গেছে, ঘরের লোক চিন্তা করছে, আবার এখানে এসে বলছে একটু দাঁড়াই। তার তো কোনো চিন্তা নেই, তো দাঁড়িয়ে আছে। ঘটনাটা ঘটলো কি বাবা, এই যে দাঁড়িয়ে রয়ে গেল বিহারী। একে তো নাম চলছে, তারপর পাঠক ঠাকুর পাঠ করছে। কি পাঠ করছে? এই পাঠের মধ্যে সে কয়েকটা কথা, পাঠক ঠাকুরের কয়েকটা কথা বিহারী হৃদয়ে এসে গেঁথেছে। কি কথা? শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, সখা মানে বন্ধু, তারাও গরু চড়ায়। তারা একটা দুটো গরু চড়ায় না, তারা চড়ায় কটা গরু? 9 লক্ষ ধেনু। এত গরু! তারা শুধু গরু চড়ায় না, গরু চড়ানোটা হলো কাজ, তারা কর্মও করে আবার খেলাও খেলে। মানে গরু চড়াতে গিয়ে খেলা খেলে। কি খেলা খেলে গো? কৃষ্ণ কি খেলতে? নিত্য বিনোদ খেলা। নিত্য মানে প্রতিদিন, বিনোদ মানে নতুন। প্রতিদিন নতুন নতুন খেলা খেলে। সবার বাড়ি থেকে খাবার দেয়, তারা সবাই ভাগ করে খায়। তাদের মধ্যে কোনো ঝগড়া ও শান্তি নেই। আর ওদের রাজা কি গো, রাখালদের রাজা কে গো? কৃষ্ণ। তার হাতে একটা বাঁশি আছে। জানো, যার জীবনে যত দুঃখই থাক না কেন, ওই যদি গোবিন্দের হাসি, কৃষ্ণের হাসিটা একবার দর্শন করে, তার সব দুঃখ চলে যায়। আর যদি কারো গাভী বনমাঝে হারিয়েও যায়, তাকে খুঁজতে লাগে না। কেন? কেন খুঁজতে হয় না গো? হ্যাঁ, ওই বাঁশি বাজালেই সব ফিরে আসে। যে যত দূরেই চলে যাক না কেন, বাঁশি যদি একবার বাজে, ফিরে তাকে আসতে হবেই। তুমি যত দূরেই চলে যাও না কেন, গোবিন্দের মুরলী যদি একবার বাজে, সব মায়ার বাঁধন ছেড়ে ছুড়ে তোমাকে হবে। দেখো বাপু, তোমাদের মাথায় কি এলো আমি বলতে পারবো না, তবে ছোট্ট বিহারীর ছোট্ট মাথায় একটা বুদ্ধি এলো। কম গরু চড়ালে কম মাইনে, আর বেশি গরু চড়ালে তাড়াতাড়ি বড় লোক হতে কেনা যায়। এইভাবে গরু চড়িয়ে কত এমন মাইনে দেবে, কতদিনে বড় লোক। বৃন্দাবনে চলে গেলে ওরা 24 জন, আমি গেলে 25 জন হয়ে যায়। আর 25 জন মিলে খাওয়া দাওয়ারের চিন্তা নেই, সবার বাড়ি থেকে খাবার দেয় বলেই দিল, মিলেমিশে খায়, ঝগড়া শান্তি হওয়ার নেই। আমার জীবনে যত দুঃখ আছে, কৃষ্ণের মুখের হাসি দেখে ভুলে যাব। আর ওই বাঁশি বাজালেই গরু ফিরে চলে আসবে। আজকে আমার বাছুরি হারিয়ে গেল, একা একা খুঁজতে কি কষ্ট। কৃষ্ণ থাকলে বাচ্চা খুঁজতেই হবে না, আর গরু চড়ানো হবে, মাইনেও পাবো, বন্ধুও পাবো, খেলাও করতে পারবো। সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে, আমি যাব বৃন্দা। কিন্তু দাঁড়া, গরু তো চড়াতে যাব, আগে খোঁজ খবর নিতে হবে তো, চলে গেলেই তো হবে। দাঁড়াও দাঁড়াও, গরুগুলোকে না রাস্তার ধারে বেঁধে দিয়েছে, একেবারে পাঠক ঠাকুরের সামনে গিয়ে হাজির। এই যে শুনছো, আরে ভক্তরা সবাই চিৎকার করছে, আরে কাদের বাচ্চা, ধরো 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 ধরো। আরে কাদের বাচ্চা উঠে চলে গেছে, দেখো। দাঁড়াও না বাপু, আমি একটা কথা জিজ্ঞেস করেই চলে যাব, আমি এখানে থাকবো না। কি জিজ্ঞেস করবে খোকা তুমি? এই যে তুমি এতক্ষণ কৃষ্ণের কথা বলছিলে না, যার 9 লক্ষ ধেনু 24 জন সখা, সে কি বৃন্দাবনে এখনো থাকে? তো আমি গেলে তাকে দেখতে পাবো, সে কি আমাকে বন্ধু করে নেবে? নেবে, তার সঙ্গে আমাকে গরু চড়াতে। স্তম্ভিত হয়ে পাঠক ঠাকুর চিন্তা করছে, এতদিন আমি তো ভক্তদেরকে শুনিয়েই এসেছি, বৃন্দাবনে কৃষ্ণ গরু চড়ায়, বাঁশি বাজায়, খেলা করে। আমি তো কোনোদিন নিজে সন্ধান করে দেখিনি, সত্যি কি সে আদেও গরু চড়ায়? আজও কি তাকে বৃন্দাবনে গেলে দেখা যাবে? আজও কি বৃন্দাবনে কৃষ্ণই আছে? কিরকম আছে? বৃন্দাবনে কৃষ্ণ আছে? আজ সেই, আজ
বাজে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে ওই না মাসির সুরে বনে বনে ওই না বাঁশি সুরে 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 দেখো বনে বনে ওই না বাঁশির সুরে বনে বনে কত ময়ূর নাচে রে আজও সেই বৃন্দাবনে তাই গৌর হরি হরি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে আর কি হয় জানো কি হয় এখনো সেই ধেনুগুলি তারা বন মাঝে 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 বন মাঝে বন মাঝে বন মাঝে আজও সেই কবি গুলি তারা বন 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 মাঝে দেখো না দুলি সবাই সখাই কোলা তুলি আর সকাই সকাই কোলা কুলি সকাই সকাই কালা তুলি দেখো সকাই সকাই কোলা কুলি বন বাধারে আজ আজ সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে তার মানে কৃষ্ণ যদি বৃন্দাবনে থাকে আমি তো গেলেই কৃষ্ণকে দেখতে পাবো না তুই বৃন্দাবনে গেলে কৃষ্ণকে দেখতেও পাবি না আর সে তোকে বন্ধুও করবে না কেন কেন জানিস কৃষ্ণ তাকেই ধরা দেয় কৃষ্ণ তাকেই বন্ধু করে যে তাকে অনেক কি করতে পারে গো ভালোবাসতে পারে ভগবান শুধু ভালোবাসা চাই আর অন্য কিচ্ছু না তুই ভালোবাসতে পারবি শুধু ভালোবাসলেই হবে শুধু ভালোবাসলেই হবে আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো তাহলে সে আমাকে বন্ধু করে নেবে তো নেবে তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস ঠিক সে তোকে বন্ধু করে নেবে ঠিক আছে আমি তাহলে আজই যাব বৃন্দাবনে খোকা কি নাম তো আমার নাম বিহারী বিহারী সত্যি তুই বৃন্দাবনে
বৃন্দাবনে যাবি? আজই যাব আমি। তুই যে বৃন্দাবনে যাবি, তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? কই না তো। দেখো বাবা, বিহারী পাঠক ঠাকুরের এক কথাই ঘর ছেড়ে বৃন্দাবন চলে যাচ্ছে। কত ভালোবাসা, কত টান, কত বিশ্বাস। তবুও বললেন গুরু দীক্ষা না হলে গোবিন্দ কৃপা হয় না। গুরু দীক্ষা না হলে কৃষ্ণ কৃপা হবে না, গুরু দীক্ষা নিতে হবে। কিন্তু কোথায় যাব আমি, কার কাছেই বা নেব? আয়, চিন্তা নেই, আমি আছি তো, আয়। কোলে বসিয়ে পাঠক ঠাকুর শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিল। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, গুরুদেবের চরণে প্রণাম করে বলছে, গুরুদেব আসি। গুরুদেব আশীর্বাদ করছে, কৃষ্ণ দর্শন হোক। একটা বড় কিন্তু পাওয়ার পেয়ে গেল, এই যে গুরুদেবের আশীর্বাদ, একটা বড় শক্তি। শোন, বৃন্দাবনে তোর বন্ধু যদি কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে যায়, মনে করে বলে দিস আমারও হাতে ধরে যেন পারাপার টুকু করে দেয়। বলে দেব গুরুদেব আসি। গুরুদেবের চরণে প্রণাম করে গুরু নাম গাইতে গাইতে আসছি। মায়ের কাছে বিদায় নিতে হবে, যার ঘরের গরু তাকে দিতে হবে। বদনে গাইছে, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়। তুমি গুরু, তুমি মাতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা, জয় গৌরী সদানন্দ মাধবী, হরি 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 বল। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। গুরু নামে গাইতে গাইতে জ্বর ঘরের গাভী তাকে ফেরত দিয়েছে। আর ফেরত দিয়ে বাবা মায়ের কাছে এসে বলছে, মা কোথায় ছিলি তুই খোকা? কত বেলা হয়েছে, দেখ অন্ধকার হয়ে গেছে, কখন থেকে বসে আছি তোর জন্য। কি হয়েছে? ও মা তুমি চিন্তা করো না, শোনো না আজকে কি হয়েছে শোনো। মাকে যখন সব ঘটনা খুলে বলেছি, মা দেরি হয়ে যাচ্ছে, বিদায় দাও, বৃন্দাবনে যাব। তুই কি বৃন্দাবনে যাওয়াটা ছেলে খেলা ভেবেছিস? জানিস বৃন্দাবন কত দূর? জানিস বৃন্দাবন কত দূরে, কত কত সাধনা করলে তবে বৃন্দাবন যাওয়া যায়। তুই পারবি না খোকা? আমি পারবো, ঠিক পারবো। মনে মনে মা চিন্তা করছে, কি করে বোঝাই তোকে খোকা। তুই যাকে বন্ধু ভেবে ঘর ছাড়ছিস, সে যে ভগবান, সে যে আমাদের মতো নয়। তাকে ডাকলেই সে আসে না, তাকে ডাকলেই সে বন্ধু হয় না। তাকে পেতে গেলে যে অনেক ত্যাগ করতে হয়, অনেক অনেক কষ্ট করতে হয়। কি করে বোঝাই তোকে খোকা? বৃন্দাবনে যাবি তো? হ্যাঁ আমি বৃন্দাবনে যাব। এই বয়সে তুই বৃন্দাবনে যেতে পারবি না, তুই যাবি, একটু বড় হয়ে গেলে তারপর যাবি। বড় যে হব তার কি নিশ্চয়তা আছে মা? দুদিনের এই পৃথিবীতে আজ আছি, আজকে রাত্রে ঘুমিয়ে গেলাম, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কতদিনের চিন্তা করে রাখছো মা?
বর্ধমান থেকে উত্তরপ্রদেশ বৃন্দাবন। যতটা শুনতে ভালো লাগছে এতটা সোজা নয় ওই পায়ে হেঁটে যাওয়াটা। পারবি না তুই, আমি পারবো, কষ্ট হবে, হোক কষ্ট। একটু কষ্ট করে যদি, আমি জানি কষ্ট হবে মা, যদি একটু করে কষ্ট করে বৃন্দাবনে চলে যেতে পারি না, আমাদের আর কোনো অভাব থাকবে না। ও মা, বলি তোমাদের অভাব আছে নাকি? অভাব আছে? নেই, এখন আর অভাব নেই। মায়েদের অভাব আছে নাকি? নেই তো? বাবাদের আর অভাব নেই তো? হরি বল, হরি বল। অভাব, সবার অভাব আছে। কোথায় বলেন দেখি, কোথায় অভাব আছে? অভাব, অভাব, গোবিন্দের প্রতি ভাবের বড় অভাব। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। আপনি আগে যেরকম খাবার দাবার খেতেন এখন তার থেকে ভালো খান না খারাপ খান? খাওয়া দাওয়ার উন্নতি হয়েছে তো, পোশাক আশাকের উন্নতি হয়েছে, ঘর বাড়ির উন্নতি হয়ে গেছে, কিন্তু জগন্নাথের প্রসাদ নকুন্দানা ছিল আর এখনো নকুন্দানাই আছে। ওর আর কোনো উন্নতি নেই, নকুন্দানাই থেকে যাবে, বরং অবনতি হচ্ছে। আগে মায়েরা কটা করে নকুন্দানা দিতে গো? দুটো করে, চারটে করে, এখন কটা করে দাও? চারটে করেই দিচ্ছে। হরি বল, হরি বল। এইবার বাবা দেখো, সব জায়গার উন্নতি হয়ে যাবে, কিন্তু জগন্নাথের প্রসাদে নকুন্দানাটাকে আর বেরোতে পারবে না। আমাদের যত অভাব ওইখানেই রয়ে গেল। বড় বাড়ি হয়ে গেল, কিন্তু তুলসী মন্দিরটা ভাঙাই রয়ে গেল, অভাবটা ওইখানেই রয়ে গেছে। একবার যদি কৃষ্ণের বন্ধু হওয়া যায়, সব অভাব মিটে যাবে। এখন টাকার অভাব কারণে, কিন্তু মানসিক সুখের অভাব ঘরে ঘরে। তাই গোবিন্দকে ডাকো, যেন শান্তি হয়। স্বর্গ সেখানে নয়, পরিবেশটা এমন তৈরি করো যেখানে এখানেই স্বর্গ মনে হয়। এইটা হবে আসল জীবন। শোনো, যেদিন আমি এসেছিলাম আমি কেঁদেছিলাম, বাকি সবাই কি করেছিল? হেসেছিল। এমন মানুষ হও জীবনে, এমন মানুষ হও জীবনে, তুমি যাবে হাসতে হাসতে, বাকি সবাই যেন কাঁদে। তাই বলছে বাবা, ভক্ত হও, সৎ হও, যাতে এই পরিস্থিতিকেই তুমি স্বর্গ বানাতে পারো। যাই হোক মা, আজকে মাকে নয়ন জলে ভাসিয়ে দিয়ে কৃষ্ণ সেবাই যাবে বলে, কৃষ্ণকে বন্ধুরূপে পাবে বলে ঘর ছেড়ে মায়ের চরণে প্রণাম করে চলে যাচ্ছে বিহারী বৃন্দাবনের পথে। চলুন বিহারীর সঙ্গে আমরাও সবাই মিলে যাব বৃন্দাবনে। গোঠে রাখা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওঠে রাখা বলে দে না, বল কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওঠে রাখা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন।
বাজায় উঠে রাখা বলে দে না কোথায় বিলাবো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল তাল বন তমাল বন দেখো তাল বন এই তো তমাল বন আর মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন।